कवि अल्लामा इकबालेर कविता मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले। रातेर गभीरे तिनी भाबछेन আর তখন কোরআন স্টাডি করছেন। সূরা আল ইমরানের একটা আয়াত পড়তেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর অর্থ হচ্ছে, নবী হে আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে। যারা বলেন না কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে। বলেন আল্লাহ। আল্লাহ না, দুইটা ঠোঁট গোল করে লামকে ফোর করে মোটা করে মোহাব্বতের সাথে বলেন আল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীরে কি করো? হ্যাঁ, ও দেখছেন কয় ভালোবাসো। আর যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, তারা সঠিক জবাব দিচ্ছেন, অনুসরণ করো। ফাত্তাবিউনি আমাকে ভালোবাসো নয়, বরং আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, এটা রেজাল্ট হচ্ছে যদি আমার আনুগত্য করে জীবন চালাইতে পারো, তাহলে তোমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা ভালোবাসবেন। তো এই আয়াতের ব্যাখ্যায় কবি আল্লামা ইকবাল লিখলেন, মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। আমি ইকবালের জীবনে কিছু মিলুক আর না মিলুক, মুহাম্মদ রাসূলুল্লাহর মতন একজন নবী মিলে গেছে। ইয়ানি হো শায়েদ সে আল্লাহ মিলে, তার মানে যেই ব্যক্তি তার জীবনে মুহাম্মদের মতন একজন নবীকে পাইছে, সেই যেন স্বয়ং আল্লাহকে পাইয়া গেল। ঠিক একই আয়াতের তাফসিরে কবি আল্লামা হালি লিখছেন, কি মুহাম্মদ সে ওফা तूने तो हम तेरे हैं, ये जहां चीज़ों है क्या लौहो कलम तेरे हैं। যেরকম সুবহানাল্লাহ। ঠিক একই আয়াতের তাফসিরে রাতের আধারে আর ভোর রাত্রে হোটেলে রুটি বানানো লোকটা নাম হচ্ছে নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম আসানসোলে হোটেলে রুটি বানাইতেন। এই লোকটা এই সূরা আল ইমরানের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি তার তাফসীর স্বরূপ, ব্যাখ্যা স্বরূপ তিনি লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরত কি ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কসবা থানার অন্তর্গত হরিপুর বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কমিটি কর্তৃক আয়োজিত প্রথম চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, প্রথম পরিবেশনা, প্রথম বার্ষিকী আজকের এই নান্দনিক আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, গৌরাঙ্গুলা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সম্মানিত ঈদগাহের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট ব্যাংকার হযরতুল আল্লাম মাওলানা হারুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের পরিচালনা রয়েছেন বিসমিল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব প্রিয় ভাই হাফেজ আব্দুল আজিজ। সঙ্গীত পরিচালনা করেছেন মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। একটু আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন চট্টগ্রামের আমার খুব পরিচিত ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, ইখওয়ানুল মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আইয়ুব আলী আনসারী হাফেজাহুল্লাহ। উপস্থিত মঞ্চে
এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আসাতিদায়ে কেরাম, স্কুল এবং কলেজের সম্মানিত স্যারেরা, উপস্থিত আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছোট্ট মাসুম বেগুনাহ বাচ্চা আমার বন্ধুরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবার আপনাদের খেদমতে সালাম দিচ্ছি। এবারে জোরে সোরে সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি হাসাতে পারেন আবার কাঁদাতেও পারেন, যিনি লবণাক্ত পানিকে মিষ্টিতে পরিণত করে দেন, যিনি মাটির পরতে পরতে ডিস্টিল ওয়াটার বের করে মানুষের তৃষ্ণা নিবারণ করার ক্ষমতা রাখেন, যিনি মানুষকে আরামদায়ক বাড়িতে ঘরে রাখতে পারেন, আবার দ্বীপ্রহরে হেলিকপ্টার দিয়া পালায়ন করাইতেও পারেন। এই বিশাল শক্তিধর ক্ষমতার মালিক রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। কষ্ট হবে? শরম লাগবে? গায়ের সব শক্তি দিয়া চিৎকার মেরে একযোগে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার প্রতি প্রশংসা আদায়ের পাশাপাশি আমরা এই বর্ডারের এরিয়া থেকে, লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ থেকে দরুদুস সালাম পেশ করছি এমন একজন নবী আর রাসূলের প্রতি, যার জন্মস্থান এবং রওজা মুবারক এই এলাকা থেকে, এই হরিপুর বাজার এলাকা থেকে প্রায় ৪৫০০ মাইল দূরে। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদুস সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই, হে রাসূল, আল্লাহ পাক আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি বলে? মাহফিলের নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কিন্তু আশেপাশে গল্প কিচ্ছা কাহিনী বলার জায়গা নয়, মুরব্বীদের কাহিনী বলার জায়গা নয়, এবং হরিণের কিচ্ছা, হরিণ একটা হাইটটা যায়, হ্যাঁ, গাছের তলে বান্দা ছিল, এরকম কাহিনী বলার জায়গা, মাঠ, মাহফিল অন্তত এখনকার মতন এই মাঠ এটা নয়। এটা তাফসীরুল কোরআন মাহফিল। প্রশ্ন হতে পারে যে হুজুর, ওয়াজ মাহফিল শুনছি, ইসলামী মহাসম্মেলন শুনেছি, ইসলামী জলসা শুনেছি, জিকিরের মাহফিল শুনেছি, মিলাদ মাহফিল শুনেছি, তাফসীরুল কোরআন মাহফিলটা কি? কিছু আলেম ওলামা ছাড়া বাকিরা হয়তো জানেন না। তাফসীর শব্দটি এসেছে আরবি গ্রামারের দিক থেকে, বাবে তাফঈল থেকে। তাফসীর শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা, উন্মুক্ত করা, খুলে ফেলা, ব্যাখ্যা করা। তাফসীরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা করা, মাহফিল মানে মজমা, যেখানে কোরআনের ব্যাখ্যার আয়োজন করা হয়, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে এই এলাকায় আমার সামনে যারা আছেন, হয়তো আপনারা কোরআন পড়তে পারেন, এমনও আছেন অনেকে পড়তে পারেন না। যারা পড়তে পারেন তারা অর্থ সহ জানেন না, আবার যারা অর্থ সহ জানেন, একটি শব্দের কয়টি অর্থ হতে পারে? একটি শব্দ এই যেখানে লাহু, ফিহে, হু, এগুলি জমির কার দিকে ফিরবে, কি বুঝাচ্ছে, এগুলি আপনাদের বুঝার কথা নয়। এই জন্য কোরআনের নিগুড় তত্ত্ব এবং তথ্য বের করে আনার জন্য
যে বিষয়টা, সেটার নাম হচ্ছে তাফসীর। সেটা নাম কি? তাফসীর। আর তাফসীরুল কোরআন করার জন্য কমপক্ষে 18টি জ্ঞানের প্রয়োজন হয়। আরবি 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে কোরআনের শাব্দিক অর্থ জানতে হবে, 3 নম্বরে তার ভাবার্থ জানতে হবে, 4 নম্বরে তারকিব জানতে হবে, আরবি গ্রামার জানতে হবে, ইতিহাস জানতে হবে, আদব জানতে হবে, ফিকহ জানতে হবে, সিয়ার জানতে হবে। এই মোট 18টি জ্ঞানের সমন্বয় যার মধ্যে ঘটবে তিনি কোরআন তাফসীর করতে পারেন। আর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি বলবো আমি জিরো, কোরআন তাফসীর করার যোগ্যতা আমার হয় না। আমি শুধু কোরআন থেকে আপনাদের সামনে ভাষা কিছু কথা আলোচনা করব, যে কথাগুলির দ্বারা আমার আপনার জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের একটি পরিবর্তন আসতে পারে। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম এটি আল্লাহ পাকের বিশাল নিয়ামত। এটি দুনিয়ায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপর সবচেয়ে আজীব এবং আজিম কিতাব। এর চাইতে উন্নত মানের এবং বিশুদ্ধ কিতাব আর একটাও যেরকম আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিশুদ্ধতার ব্যাপারে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, that is the book, there is no doubt in it. এটা সেই বই, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের একটি শব্দে, একটি আয়াতে, একটি সূরায়, গোটা কোরআনে কোনো রকমের অসামঞ্জস্যতা, কোনো রকমের ভুল, কোনো রকমের ব্যাকরণের দিক থেকে গরমিল একটাও কিছু আপনি পাবেন না। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হলো কখন? কেন কোরআন নাজিল হয়েছে? উদ্দেশ্য কি? এই 3টে জবাব দিয়ে আমি আমার তাফসীরে ঢুকবো ইনশাআল্লাহ। একবার উঠা বসা করেন না। আমি অনেক আগে গৌরঙ্গুলা হাই স্কুল ময়দান না নাকি প্রাইমারি স্কুল আমি এসেছিলাম, সেই প্রায় 10 থেকে 12 বছর আগে। কসবার বহু জায়গায় আমি এসেছি। বিগত 10 বছর আমি কসবার দিকে মাহফিল দেই না এখন আর। প্রিয় বন্ধুগণ, কথাগুলি শুনবেন খুব মন দিয়ে। আমি এখানে কিচ্ছা কাহিনী বলে আপনাদের মতন মূল্যবান মানুষদের জীবনের মূল্যবান সময় নষ্ট করব না। কোরআনে কারীম কখন নাযিল হলো? কখন আল্লাহ পাক নবীকে নবুয়ত দিলেন? কেনই বা দিলেন? জবাব হচ্ছে, আরব ভূখণ্ডের মানুষগুলি, বিশেষ করে মক্কা মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের লোকগুলি, আরবের ভূখণ্ডের লোকগুলি যখন মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, দিনে দুপুরে মানুষকে হত্যা, মানুষের সম্পদ লুণ্ঠন, নারীদের অবস্থা এমন ছিল সমাজে, সকালে বিয়ে করত, বিকালে তালাক দিয়ে দিত। আবার অবস্থা এমন ছিল, উপযুক্ত ছেলে আছে, বাবা মারা গেল, মা এখনো তরুতাজা, দেখতে সুন্দরী মনে হয়, ছেলে নিজে নিজের মাকে বিয়ে করতো। নাউযুবিল্লাহ। ভাইয়ের সাথে বোন অবাধ মেলামেশা করত, যেটা ইতিমধ্যে আমরা ভারতের বিভিন্ন জায়গায় এখন দেখতে পাচ্ছি। জাহিলি যুগের সে চিত্র। নিজের আল বেদায়া ওয়ান নেহায়া নামক ঐতিহাসিক কিতাবের ভিতরে আল্লামা ইমাম উদ্দিন ইবনে কাসির লেখেন, ওই মক্কার অবস্থা এতটা নাজুক ছিল, নিজের স্ত্রীর গর্ভে যখন সন্তান আসতো, সন্তানের বয়স যখন মায়ের পেটে 6 মাস, 7 মাস, 8 মাস হয়ে যেত, তখন স্বামী বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করতো, কিছু নর্তকীদেরকে দাওয়াত করত, বড় ধরনের দুম্বা জবে করে সিদ্ধ করে এটাকে সামনে রাখতো, আর প্রত্যেকের হাতে ধারালো ছুরি ছিল। তারা খাইতো আর নাচ গান করতো। মাঝখান দিয়ে ওই স্বামী তার স্ত্রীকে, প্রেগনেন্ট হলা স্ত্রীকে আনতো, স্ত্রীকে বলতো নাচো সবার সামনে। স্ত্রী যদি না নাচতো, স্ত্রীর হাত বেঁধে পা বেঁধে
ওই বন্ধুরা হাতের ধারালো ছুরি দিয়া পেট কেটে বাচ্চা বের করে মাকে আর সন্তানকে পাড়াইয়া তারা হত্যা করত আর আনন্দ উপভোগ করত। আমার বন্ধুগণ, রমরমা সুদের ব্যবসা চলত, উকাস মেলাতে নারীদের দেহ ব্যবসা হতো। এক কঠিন পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতির ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, ওয়াকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। এই পৃথিবীর মানুষগুলো যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের চরিত্রকে গ্রহণ করে নিয়ে অপকর্ম করতে করতে, খুন খারাপি, মারামারি, যুদ্ধ বিগ্রহ করতে করতে যখন তারা একেবারে জাহান্নামের কিনারায় যেন চলে এলো, তখন আমি আমার প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে পাঠাইয়া এই পৃথিবীর মানুষগুলিকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মুক্তির ব্যবস্থা হলো দুইটা। একটা হলো আল্লাহ পাক বিশ্ব নবীকে নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন। দুই নম্বরে এরকম অসামাজিক কার্যকলাপ, অন্যায়, অপরাধ, জাহান্নামী কাজকর্ম থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীর কাছে পাঠাইয়া দিলেন কোরআন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে কয়টা নেকি কোন তো? কত ওয়াজ শুনেন আপনারা? আমাদের বক্তারা শুধু চিল্লাইয়া যায়, ভেঙ্গে লোকদের কলজার মধ্যে ঢুকায় না। আবার ঢুকাইলেও আপনাদের মনে থাকে না, খুব তাড়াতাড়ি ভুলে যায়, ঠিক না? আমি আলেমদের দোষ দেব না, এত বড় বেয়াদবি করব না। আমি আক্ষরিক দিক থেকে সুবহানাল্লাহর অনেক হাদিস আছে মুসলিমে, বুখারীতে। আক্ষরিক দিক থেকে সুবহানাল্লাহ শব্দটি বুঝাইয়া দেয়। ইবাদত যদি বুঝেন, করতে আপনার আগ্রহ সৃষ্টি হবে। আমার দেশের লোকেরা ইবাদত বুঝে না, এই জন্য করার আগ্রহ তাদের বাড়ে না। এই কোরআনে কারিমের ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ পাক ওর আমলনামায় কমপক্ষে 10 করে নেকি লিখে দেয়। প্রত্যেক অক্ষর বিনিময়ে কত নেকি? 10 নেকি। এই যে আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, এখানে দেখেন সুবহান লিখতে 5টা অক্ষর। কয়টা অক্ষর ভাই? সিন, বা, হা, আলিফ, নুন। সুবহান 5টা অক্ষর। আল্লাহ লিখতে 4টা অক্ষর, 5 এ 4 9টা অক্ষর। তো একবার যখন আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হবে, অটোমেটিক আপনার আমলনামা 9 10 90 নেকি কমপক্ষে লেখা হয়ে যাবে। আমার বাবারা, ভাইয়েরা, এই অসামাজিক কার্যকলাপ থেকে, অন্যায় অপরাধ থেকে মুক্তির জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করলেন। এই কোরআন শুধুমাত্র নামাজের জন্য নয়, দোয়ার কিতাব নয়, জেনবুত ধরলে জেনবুত তাড়াবার কিতাব কোরআন নয়, বরং দা হোলি কোরআন আওয়ার কনস্টিটিউশন। পবিত্র কোরআন হচ্ছে আমাদের সংবিধান। জোরে বলেন তো কি? সংবিধান, জীবন বিধান। আমরা প্রচলিত অর্থে কোরআনটা বলি ধর্মীয় কিতাব, বলি কিনা? আমরা ধর্মীয় কিতাব বলি না। কোরআন ধর্মীয় কিতাব নয়, কোরআন হচ্ছে জীবন বিধান, হায়াতে মুকাম্মাল, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের নাম কোন? আল্লাহু আকবার। ধর্মীয় কিতাব কোনগুলি? ধর্মীয় কিতাব হলো যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ। এইগুলি হলো ধর্মীয় কিতাব। ধর্মীয় কিতাবের ভিতরে আমি কোরআনকে যেভাবে স্টাডি করি, আমি ত্রিপিটক, বেদ, বাইবেল যতগুলি নাম বলছি, 14টা কিতাবের নাম। আমি মালয়েশিয়া যখন যাই, আমি সৌদি আরবে যখন যাই, বিশেষ করে ইন্ডিয়ার কৈলান শহরে যখন যাই, তখন এই বইগুলি আমি সংগ্রহ করেছি।
আমি কোরআন যেইভাবে পড়ি, বেদ বাইবেল আমি সেইভাবে পড়ে বোঝার চেষ্টা করি। কোন বেদের ভিতরে, কোন বাইবেলের ভিতরে কোথাও এই কথা নাই যদি এই বাইবেল অনুযায়ী, বেদ অনুযায়ী, ত্রিপিটক অনুযায়ী জীবন চালাও, সংসার চালাও, রাষ্ট্র চালাও, দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। আল্লাহর নামে কসম করে বলি, কোন বেদ বাইবেলের কোন পৃষ্ঠার ভিতরে এমন কথা নাই। ওখানে কথা কি আছে? আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এরকম কিছু মিষ্টি মিষ্টি কথা আছে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, রাজনীতি, এই সব বিষয় ওই সব কিতাবে নাই। সব বিষয় যেই কিতাবের ভিতরে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে, সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার কাছে এমন একটি কিতাব নাযিল করে দিলাম, যেই কিতাবের ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যা দরকার আমি আল্লাহ পাক এক এক করে কোরআনের ভিতরে সব ঢুকাইয়া দিলাম। এই জন্য রাসূলের কাছে কোরআন নাযিল হলো। নবীদের কাছে যখন কোরআন নাযিল হচ্ছিল, কয়েকদিন পরে জিব্রাইল দেখেন নবীজি কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়ায়, কোরআনকে তাড়াতাড়ি করে আয়ত্ত করার জন্য যেন না ভুলে যান। হুজুরের কপাল মোবারক দিয়া, গাল মোবারক দিয়া ঘাম টপকে টপকে পড়ে। আরশের মালিক আল্লাহ পাক বিশ্ব নবীর এমন কষ্টের দিকে তিনি তাকালেন, সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীকে শোনায়া দিলেন, ও জিব্রাইল, আমার নবীকে শোনায়া দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আমার জিব্রাইল যখন আপনার কাছে কোরআন নাযিল করে মুখস্থ করার জন্য, লা তুহাররিক বিলিসানিক, আপনি আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করবার দরকার নাই, এত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই, শরীর দিয়ে এত ঘাম বের করার দরকার নাই। আমি আল্লাহ পাক আপনার কাছে কোরআন নাযিল করি, আর এই কোরআনকে আপনার সিনার ভেতরে জমা করে দেওয়ার দায়িত্ব, আপনার মেমোরির ভিতরে মেমোরাইজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আপনি এত পেরেশান হন কেন? এত কষ্ট করেন কেন? আপনার কাজ কি? فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। আপনার কাজ হচ্ছে, জিব্রাইল যখন পড়বে তখন শুধু আপনি শুনেন, আপনি কান লাগে আপনি শুনেন। আর এই কোরআন তেলাওয়াত করার, এই কোরআনকে ব্যাখ্যা করার, মানুষকে বুঝিয়ে দেওয়ার যত যোগ্যতার দরকার, সব যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আসতে লাগলো। এখন এই ভাই কথা বলেন না, কথা না বলি আমরা, বাচ্চারা কথা না বলি, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? জোরে কর, কোনো মাবুদ আছে? কেউ নাই। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পাখির গানে গানে
হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলেই আপন হারা হালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে না আকাশে নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল ব্যাকুল করা হালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক কোরআন যখন নাযিল করা শুরু করলেন, এতদিন পর্যন্ত এই মক্কার লোকগুলি আমার নবীকে বলেছেন আলামিন, বিশ্বস্ত মানুষ, আসাদিক সত্যবাদী মানুষ, সব চাইতে ভালো মানুষ। আবু জাহেলকে জিজ্ঞেস করলো, বলো তো মুহাম্মদ কেমন? খুব ভালো করে এদিকে টেনশন হতে হবে। আমার কথাকে আপনারা বুঝতেছেন? খুব ভালো করে লক্ষ্য করবেন, ইনশাআল্লাহ কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আবু জাহেলকে বলল, মুহাম্মদ কেমন? কয় মুহাম্মদ সত্যবাদী মানুষ। কোন আল্লাহু আকবার। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। মুহাম্মদ যদি রাতের বেলা বলে এটা দিন, আমরা বলবো হ্যাঁ মুহাম্মদের কথাই সত্য। দিনকে যদি বলে অমাবস্যা রাতের অন্ধকার, আমরা বলবো এটাই সত্য। এভাবে মুহাম্মদকে তারা বিশ্বাস করত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত যেই মাত্র তাদেরকে দিতে লাগলো, তখনই তাদের কাছে মুহাম্মদ খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ মুহাম্মদ ভালো মানুষ। মুহাম্মদকে যে জিনিসটা মুহাম্মদ বানাইছে, সেই জিনিসটার নাম হলো কোরআন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তুমি মুহাম্মদকে খারাপ বলো, গালিগালাজ করো, মুহাম্মদের বিরোধিতা করো। ঠিক আজকে আমার বাংলাদেশেও দেখবে যে একটি ইসলামী ছাত্র সংগঠন আছে, কয় আমার মেয়েকে ছাত্র সংগঠনে গেছে, ছেলে গেছে বিয়ে দেব। এই দলের লোকগুলি ভালো, এরা মিথ্যা কথা বলে না, এরা মানুষের অর্থ নয়ছয় করে না। কিন্তু তারা যখন সমাজে কোরআনের রাষ্ট্র বিনির্মাণের কথা বলে, তখন তাদেরকে বিভিন্ন নামে গালিগালাজ করে। যখন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার বিশ্ব নবীর কোরআনের সুললিত কণ্ঠে দাওয়াত শুনে মক্কার অসংখ্য যুবকেরা কালেমা পড়ে পড়ে এরা কালেমার পতাকা তলে আসা শুরু করে দিল। এখন কাফেররা চিন্তা করলো, মুহাম্মদের বিরুদ্ধে যদি কুৎসা রটনা না করি, মিথ্যা কথা ছড়িয়ে না দেই, তাহলে তো আমাদের দলের সব কর্মীরা মুহাম্মদের দলের কর্মী হয়ে যাবে। তাই তারা একটা আইন করলো, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। ও নবী, ওরা ষড়যন্ত্র করে, বলে আপনি নাকি পাগল, এগুলি নাকি পাগলের কথা। আর আপনাকে বদনজর লাগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে লোক ভাড়া করে আনে। একটা লোকরে ভাড়া করে আনলো, মুহাম্মদের দিকে বদনজর দিয়ে তাকাও, যাতে করে মুহাম্মদের কণ্ঠ নষ্ট হয়ে যায়। কিন্তু ওই লোক যতই রাসূলের দিকে বদনজরে তাকায়, আমার আল্লাহ নবীর একটা পশমের গাছাও কোনো ক্ষতি হয় না। নবীরে পাঠাইছেন কে? কে পাঠিয়েছেন? তো নবীর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়েও তখন আমার নবীর কোনো ক্ষতি সাধন করতে পারে নাই।
এ হলো একটা আইন। বললো যে মোহাম্মদকে খারাপ নজর দাও, আর মোহাম্মদ যা বলে সব পাগলের কথা। আসলে কোরআন কার কথা? সবাই বলে আল্লাহর কথা। 2 নাম্বার তারা আইন করলো সমাজের পথ হারাপ পথভ্রষ্ট যুবকেরা, যে যুবকদের হাতে মদের বোতল, যে যুবকদের হাতে ফেন্সিডিলের বোতল, যে যুবকদের পকেটে হলো গাঁজা, যে যুবকেরা সারাক্ষণ নারী নিয়ে মত্ত থাকতো, যে যুবকেরা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা বিভিন্নভাবে আক্রমণ করত, অত্যাচার করত, ওই যুবকেরা জাতি বিশ্ব নবীর কোরআনের দাওয়াত শুনতে না পারে, কোরআনের কাছে আসতে না পারে, কোরআনের ময়দানে আসতে না পারে, কোরআনের আন্দোলনের কর্মী যেন হতে না পারে। 2 নাম্বার তারা আইন জারি করে দিল। সে আইনটা কি? কোরআন বলে দিচ্ছি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা আইন তৈরি করেছে, মুহাম্মদ যে কোরআনে দাওয়াত দেয় এই কোরআনের কাছে তোমরা যাইও না। জোরে করে নাউযুবিল্লাহ। বিগত 15 বছরেও আমরা আবু জাহেলের চরিত্রওয়ালা নেতা কর্মীদেরকে, প্রশাসনকে আমরা দেখেছি, চিল্লাই এখন ঠিক কিনা? বাংলাদেশের অনেক জায়গায় আমাদের মাহফিলে প্যান্ডেল আগুন ধরে দিয়েছে, প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে। চট্টগ্রামের চুনুতি, লোহাগড়া চুনুতি 19 দিন ব্যাপী সেখানে সিরাত মাহফিল হয়। 2014 সালে সে সিরাত মাহফিলের শেষ দিন প্রধান বক্তা ছিলেন এনায়েতুল্লাহ আব্বাসী, তার আগের বক্তা ছিলাম আমি। সেখানে আপনার নদবী নামক যে এমপি ছিলেন, সে এমপি কে কেন্দ্র করে মাগরিবের পর থেকে জুতা নিক্ষেপ শুরু হয় রাত 10টা পর্যন্ত। এর ভিতরে 3 জন আলেম তারা হার্ট অ্যাটাক করে। রাত 11টায় আমাকে যখন নেয় তখন আমার সামনে না হলো 3 লক্ষ মানুষ, বিশাল ময়দান, দুদু দেখা যায়। সে ময়দানে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ হয়। প্রিয় ভাইরা, এক পর্যায়ে যখন ময়দান নীরব হলো, নদবী পিছনে মসজিদ ছিল, মসজিদ থেকে বের হয়ে সে পালিয়ে যাবে, কিন্তু এই সময় আবার জুতা নিক্ষেপ শুরু হলো। একজনের জুতা একটা নিক্ষেপ করলো 3 লক্ষ মানুষের জুতা। জোরে করে ঠিক কিনা? এই অবস্থায় লোহাগড়া থানা, চকরিয়া থানা, এরপরে কি যে বলে সাতকানিয়া, 3 জায়গার পুলিশ এসে ট্যাকেল দিল, গুলি করলো, অনেকগুলি, 17 জন গুলিবিদ্ধ হলো, 74 জন অ্যারেস্ট হলো। আমার পাশে দিয়া প্রায় 43 জন মুহাদ্দিস ছিল 2 পাশে, মুহুর্মুহু গুলিতে সব মুহাদ্দিসরা মসজিদ ভিতরে ঢুকে গেল। আমি আল্লাহর বান্দা 3 লক্ষ মানুষের সামনে 2.5 ঘন্টা কথা বলেছি, গুলির ভিতরও 1 মিনিটের জন্য কোরআনের কথা বন্ধ করি নাই। প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা বন্ধ করার জন্য অনেক চক্রান্ত হয়েছে বাংলাদেশে। কোরআনের কথা বন্ধ করে দেয় কাফেররা। চিল্লাই কোন কারা? জনগণ কারা? কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে 144 চালু করার অভ্যাস ছিল আবু জাহেল, উতবা, সাইবা। বিগত 15 বছরে যারা বাংলাদেশে অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করেছে, এরাও আবু জাহেলের গোষ্ঠী। চিল্লাই কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনটা কেন দিলাম? আমি আর কোরআন নিয়ে 5 মিনিট কথা বলে মূল তাফসিরে প্রবেশ করব। যদি বান্দা আল্লাহ বলতেছেন, বান্দারে কোরআনটা কেন দিলাম শোনো, কোরআন যদি অনুসরণ করো তাহলে কি লাভ হবে, তাও আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। মান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই হুদার অনুসরণ করবে। এটা নাম কি? হুদা। এটা নাম কি? হুদা। এটা মধ্যে লবণও নাই, মরিচও নাই, মাছও নাই, খালি তরকারি। হুদা নাকি? এই হুদা নাকি? না, কোরআনের নাম হচ্ছে, আরো সামনে আছেন, কোরআনের নাম কয়টা জানেন আপনারা? জানেন না? আহারে, কোন দিকে কথা বলবো? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ এই কোরআন থেকে সংগ্রহ করে 56টা নাম সংগ্রহ করে একটা বই লিখেছেন, কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে আল ইতকান। ঠিক না? আল ইতকান নামক কিতাব। এর ভিতরে কোরআনের 56টা নাম আছে। কোরআনের একটা নাম কোরআন,
এক নাম হুদা, এক নাম বাইজিনাত, এক নাম তানজিল, এক নাম বুরহান, এক নাম জিকির, এক নাম ফুরকান। এগুলি সব কোরআনের নাম। আচ্ছা, কোরআনকে কোরআন কেন বলা হয় এই কথাও কি জানেন? মনে হয় জানেন না। কোরআনকে কোরআন কেন বলা হয়? এটা কারা ইয়াকরাউ থেকে এসেছে, আল কিরাত থেকে। অর্থাৎ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে যে কিতাব বেশি পঠিত হয়, বেশি তেলাওয়াত হয়, বেশি পাঠ করা হয়, সেই কিতাবের নাম স্বয়ং আরশের মালিক আল্লাহ রেখেছেন কোরআন। আমি ইন্ডিয়া আসামে প্রায় সেখানে 40 থেকে 50 হাজার হিন্দু মুসলমান ছিল। 3টা প্যান্ডেল, হিন্দুদের জন্য একটা প্যান্ডেল, মুসলমান পুরুষের জন্য একটা প্যান্ডেল, মুসলমান নারীদের জন্য একটা প্যান্ডেল। সে 2016 সালে সম্ভবত। আমি সেখানে চ্যালেঞ্জ করেছি, ও আমার হিন্দু ভাইয়েরা বোনেরা, দুনিয়ার খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, একটু আগে যেই কিতাবগুলির নাম বলেছি ওই কিতাবগুলি 50 বছর যাবত তাদের যেই পরিমাণ তেলাওয়াত হয়েছে, আর আমার কোরআন শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসে কাবা শরীফের চত্বর থেকে শুরু করে সারা দুনিয়াতে এক মাসে যেই পরিমাণ তেলাওয়াত হয়, তাদের 50 বছর তেলাওয়াত করা ওই কিতাবের কয়েক লক্ষ গুণ বেশি আমার কোরআন এক মাসে তেলাওয়াত হয়। যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার কইতেন না? আর জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের আলোকে জ্বালাতে হবে ঘরে ঘরে, নাকি? পারেন তো মিছিল এটা, নাকি? দেন তো একজনে দেখি, একজনে মিছিল দেন তো দেখি পারেন কিনা। সবাই জোরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এতদিন ঘরে ঘরে জ্বালছি চুরি কইরা, এখন প্রকাশ্যে বাংলাদেশের সংসদে কোরআনের আলোকে জ্বালাতে হবে, বাংলাদেশের আদালতে জ্বালাইতে হবে, সচিবালয়, মন্ত্রণালয়, পুলিশ, এসবি, আইবি, আর্মি ইন্টেলিজেন্স, যত গ্রুপ আছে, যত সেক্টর আছে, প্রত্যেক প্রশাসন, বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আল্লাহর কোরআনের আলো জ্বালাইতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোরআনের আলো জ্বালাইতে হবে। না জ্বালাইলে কি হবে? বিগত দিনে তারা যাওয়ার আগে গত বছর ওরা চেয়েছিল শরীফকে শরীফা বানাইতে, ঠিক কিনা বলেন? শরীফকে শরীফা বানাই এই দেশকে আপনার কুত্তার কুত্তুনি রাস্তার মধ্যে যেভাবে সহবাস করে, এই দেশের মুসলমান নারী পুরুষকে রাস্তার মধ্যে এইভাবে সঙ্গম করার ব্যবস্থা করতে চেয়েছিল তারা। আমরা সারা বাংলাদেশের আলেমরা মঞ্চে আমরা গর্জে উঠেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেই নাই। বর্তমানে ডক্টর ইউনূস সাহেব আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছে আমরা। আপনারাও একটা শিক্ষা কমিশন রিপোর্ট, আপনার একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে আগের জালিমের পা ছাড়া গোলাম কিছু সংখ্যক, বেশি সংখ্যক লোকদেরকে আবার ওখানে ঢুকাইছেন। আমরা বলছি না, এইসব নাস্তিক দিয়া এই দেশের আগামীর শিক্ষা সিলেবাস তৈরি হবে না। প্রতিবাদ করেছি, নাস্তিকগুলিকে বহিষ্কার করতে ডক্টর ইউনূস সাহেব বাধ্য হয়েছে। আমরা আর ওই শিক্ষা চাই না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি জানি দুটো শিং, তারা টিম টিম টিম। আমরা এগুলো চাই না। আমরা চাই না ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে তোর বাপ দাদার মাথা। আমরা এই শিক্ষা চাই না। আমরা চাই আমার ছেলেরা, আমার মেয়েরা কোরআনের শিক্ষায়, বুখারী মুসলিমের শিক্ষায় আগামী দিনের খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এই দেশে ওমরের ভূমিকা পালন করবে। ওমরের দেওয়া অর্থনীতি, রাজনীতি, ওমরের দেওয়া শাসন ব্যবস্থা এই দেশে কায়েম করতে হলে কোরআনের শিক্ষা ব্যবস্থা আমাদের সিলেবাসে ঢুকাইতে হবে। আপনি সৌদি আরবে যান, আমি প্রতি বছর যাই, আমার দাম্মাম, হাইল, নাখলা ওইসব জায়গায় আমার মাহফিল থাকে। গত 2022 সালে মদিনা বিশ্ববিদ্যালয় মাহফিল ছিল, সেখানে ছিলেন আমার ভাই, যা ভালো করে জানেন, সেখানে সাউদ আশ-শুরাইব কাবা শরীফের অন্যতম ইমাম, তাকে গত বছর এই সালমান বিন
মোহাম্মদ বিন সালমান এটা একটা নাস্তিকের কাতারে চলে গেছে। এটা এখন ইসরায়েলের পাছাড়া গোলাম। এটা ক্ষমতার জন্য আমেরিকার রাষ্ট্রপ্রধানকে স্বর্ণের পায়খানার কমোড উপহার দেয়। আমার ভাইরা, এই লোকটি সাউদা শোরাইব মক্কা ইউনিভার্সিটি লেকচারার। তিনি মুনাফিকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বাইতুল্লাহ শরীফের ইমামতি থেকে বরখাস্ত করে দিয়েছে। যেমন করে বিগত দিনে বাংলাদেশে অসংখ্য মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ তারা অন্যায়ের বিপক্ষে, ওরা বাতিলের বিপক্ষে হুঙ্কার দিয়েছেন বলে। আমাকে 2021 সালে ঢাকার উত্তর বাড্ডা থেকে গুম করার চেষ্টা করেছে, আমার জন্য বাড্ডা থানার ওসিকে পাল্টিয়েছে। আমার একটাই অপরাধ, আমি কোরআনের হক কথা বলি, যার কারণে 7টা মামলা ছিল। গত 10 নভেম্বর সব মামলা থেকে খারিজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো এই কোরআন আমি যেটা বলতেছিলাম, সৌদি আরবে যে বাইতুল্লাহ শরীফ 4 তলা, এটার উপরে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা থেকে দুপুরবেলা কয়েকটা ছেলে ওরা বের হয়ে বাসা যাচ্ছে। তা আমি তাদের একজনকে বললাম আসসালামু আলাইকুম, সালাম দিলাম। ওর হাতে দেখি আপনার তাফসিরে জালালাইন। তা আমি ওকে বললাম তুমি কোন ক্লাসে পড়ো? আরবিতে বললাম কোন ক্লাসে পড়ো? বলছে যে আমি 7-এ পড়ি। ক্লাস 7-এ যদি তাফসিরে জালালাইন পড়ায়, এবারে চিন্তা করেন আমার দেশে পড়ায় আলিয়া মাদ্রাসা ফাজিলে, আর কওমি মাদ্রাসায় জালালাইন নামে একটা ক্লাসও আছে। আমার বন্ধুগণ, ওই দেশের একটা ট্যাক্সিওয়ালা আর কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাউদা শোরাইব, 2 জনের তাওহীদের ব্যাপারে বক্তব্য এক। ওই ছোট্ট ট্যাক্সিওয়ালা তাওহীদ সম্পর্কে ধারণা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার সাথে কোনো শরীক নাই। কারণ তাদের শিক্ষার মূলে কোরআন আছে, বুখারী আছে, মুসলিম আছে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের সহিহ শিক্ষা না থাকার কারণে আমাদের দেশের লোকেরা দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, উমুক সাধু, তুমুক শাহ, বিভিন্ন মাজারের মুরিদ হয়ে যায়। এজন্য কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হলে পরেই এই বাংলাদেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টাবে। কোরআন নিয়ে কথা বলতে তো অনেক সময় লাগবে। আমি শুধু এটা বলতে চাই যে কোরআন মানলে মান তাবিয়া হুদায়া, কোরআনের নামগুলি বলছিলাম। যে ব্যক্তি হুদার অনুসরণ করবে, দুনিয়াতে তার কোনো ভয় নাই, পরকালের ময়দানে কলিজার ভিতরে জাহান্নামের আগুনের কোনো চিন্তাও। এ ওয়াদাটা কার? আরো জোরে কেন ওয়াদা কার? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? একটাবার বিশ্বাস করেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, একটাবার বিশ্বাস করেন। 1971 সাল থেকে অনেকের বিশ্বাস করেছে, একটাবার বিশ্বাস করেন। আগামী দিনে কোরআনের পক্ষের 300 জন লোকরে সংসদে পাঠিয়ে দেন, কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায় সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এই যে ভারতের বর্ডার দিয়ে এই পাড়ের মাল ওই পাড়ে, ওই পাড়ের মাল এই পাড়ে, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, হালাল ভাবে জীবন যাপন করবে। এখন আসুন, যারা কোরআন থেকে মুখ ঘুরায়, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছে, কোরআনের আলেমদেরকে যারা হত্যা করেছে, এদের ব্যাপারে আল্লাহর ফতোয়া কি শুনতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 16তম পারা সূরা তাহার ভিতরে তিনি বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে মুখ ঘুরায়, জিকির মানে কোরআন, জিকির মানে কি? কোরআন। যারা আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমার কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনকে মানে না, কোরআনের কথা বলা বন্ধ করে দেয়, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব 2টা, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার সুবহানাল্লাহ কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ঘুরায়, দুনিয়ার মধ্যে ওর গজব হচ্ছে। আল্লাহ পাক তার থাকা খাওয়া, তার সম্মান, তার আয় রুজি, তার ইজ্জত, তার সব কিছুকে আল্লাহ সংকীর্ণ করে দেয়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে অন্ধ করে তুলবেন। এই হচ্ছে 2টা গজব।
এখন আপনারা প্রথম গজব মনে দেখতে পাচ্ছেন না যে কেমনে আল্লাহ হায়াত সংকীর্ণ করে, রিজিক সংকীর্ণ করে, সম্মান সংকীর্ণ করে, থাকার জায়গা সংকীর্ণ করে। কেমনে করে? রাগ করেন না, বাস্তব উদাহরণ দিচ্ছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমি মানি না। কেন মানি না জানেন? কারণ যে ব্যক্তি জনগণের ভোটে নির্বাচিত হয় সেই তো হয় প্রধানমন্ত্রী। জনগণ ঠিক কিনা? তো বিগত তো 3 বছর রাতের বেলা ভোট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে কেমনে? ও যখন মানুষের উপর অত্যাচার করলো, জুলুম করলো, আল্লাহ পাক বলেন আমার কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমি তোর হায়াত, রিজিক সবকিছু সংকীর্ণ কেমনে করলাম। এত বড় বঙ্গভবন থাকার পরেও থাকার সুযোগ হয় না, দিনের দুপুরে হেলিকপ্টার দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। জনগণ ঠিক কিনা? অর্থাৎ 56,000 বর্গ মাইল বাংলাদেশে কোথাও থাকতে পারলো না। এই থাকার জায়গাটা সংকীর্ণ করে দিলেন কে? আল্লাহ। কেন করলেন? কোরআনের সাথে বেয়াদবি করেছেন বিগত 15.5 বছর। এবারে আসেন, ভারতে গেল, লোকেরা বলে জামাইয়ের বাড়ি। আমি এগুলি জানি না, এই জন্য আমি কথা বলিও না। আচ্ছা, ভারতে গেল, যাওয়ার পরে কিছুদিন থাকার পরে বললো যে না, থাকা যাবে না। পানি জমাইলেন কাতারে কয়েকদিন থাকার পরে কাতারের গভর্নমেন্ট বলছে না, এটা আইনত নিষিদ্ধ, আপনাকে থাকতে দেওয়া যাবে না। তিনি এবার কাতারও থাকতে পারলেন না। কাতার এয়ারপোর্ট যারা গিয়েছেন দেখেছেন কি নান্দনিক, কত বিশাল কাতারের এয়ারপোর্ট। আর জেদ্দার এয়ারপোর্ট হচ্ছে প্রায় 120 কিলোমিটার, বর্তমানে সংস্কার করা সহ। এই কাতারে তাকে থাকতে দিল না, চলে গেল আবুধাবিতে বিমানে 15 ঘন্টা বসা ছিলেন, ওনাকে নামতে দেন নাই, গো আউট। আবার ইন্ডিয়া চলে এলেন। তাহলে আল্লাহর কথা মিলে না। এবারে ওমান আওরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমার কোরআনের সাথে বেয়াদবি করছিস, পৃথিবী তোর জন্য আমি ছোট্ট ডিমের মতন বানাইয়া দিলাম। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন কোরআনের সাথে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আমিও তাদেরকে অন্ধ করে তুলব। এবার কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে ওঠার পরে চোখে দেখবে না, ওরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, আমি তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়ার সব কিছু দেখতাম, আজকে কেন আমি অন্ধ, আজকে কেন আমি দেখি না? এবার আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, নাফরমান, দুনিয়াতে আমার কোরআন থেকে, আলেমদের থেকে যেভাবে মুখ ঘুরিয়েছিলি, ইসলামকে দুশ্মন মনে করেছিলি, ইসলামের কথা শুনলে পরে গায়ে আগুন লাগতো, আজকে আমি আল্লাহ পাক তোর থেকে চেহারা ঘুরাই ফেললাম, সুতরাং তুই অন্ধ। আজকে তোর এখানে কেউ নাই, কেউ থাকবে? কেউ থাকবে না। তাই আসুন এবার একটা সমাধান আপনারা দেন। আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? সবাই বলে না। যুবক ভাইরা, অনেক পথ হারা হয়েছে, অনেক নেতার পিছনে ঘুরেছেন, পিস্তল দিবে, লাঠি দিবে, এলাকার ইউনিয়নের সভাপতি বানাইবে, থানাতে গিয়ে মাতাব্বরি করবেন, রোডে মাতাব্বরি করবেন, অনেক কিছু পাবার জন্য লাফালাফি করেছেন। দেখেন, যেই নেত্রীর কথায় এত লাফালাফি করলেন, 2 কোটি 2.5 কোটি কর্মীরে ফালাইয়া তিনি একা তার জীবন নিয়ে ভাগলেন, কর্মীদের অবস্থা কি হবে মোটেও তিনি চিন্তা করলেন না। দুনিয়াতে যদি আপনাকে রেখে পালিয়ে যায়, কিয়ামতে কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ ছেলে থেকে, ভাই ভাইয়ের থেকে, ভাই বোন থেকে, স্বামী স্ত্রী থেকে, মা ছেলে থেকে, একে অপর থেকে পালাইয়া যাবে। না জানি পরিচয় হলে পরে একটা নেকি দেওয়া লাগে, এই জন্য দেখার পরেও, চিনার পরেও চিনবে না। দুনিয়াতে যদি এভাবে পালিয়ে যায়, পরকালে আপনার কোনো উপকারে ওরা আসবে?
জনগণ আসবে, আর রাগ করেন না কেউ, বলে হুজুর আপনি রাজনীতি করেন কেন? আমি রাজনীতি না, আমি আপনাকে কোরআন বুঝাচ্ছি, আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। ও আমার যুবক, তুমি তো ওমরের উত্তর শরীফ, তুমি তো খালিদ ইবনে ওয়ালিদের উত্তর শরীফ, তোমার রক্তের উপরে আগামী দিনে বাংলাদেশের কালেমার পতাকা উড়বে, এই আশাবাদী আমরা। জনগণ ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা কি সে একটি দিন চাই তো? ইনশাআল্লাহ আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের কাছে আসুন, নিজে কোরআন পড়ুন। আপনি মুসলমান, আপনি ঠিক মতো আলহামদুলিল্লাহ সূরার অর্থ জানেন না, শুদ্ধ করে পড়তে পারেন না, আপনাদেরকে অনুরোধ করে যাই, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করবেন, নামাজের মধ্যে যখন একা একা পড়বেন সূরা বুরুজ, সূরা নাবা, সূরা তারিক, এগুলি লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়বেন। বলবেন হুজুর কেন লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়বো? লম্বা লম্বা সূরা দিয়া নামাজ পড়ার জন্য লম্বা সূরা আপনাকে মুখস্থ করতে হবে, সেটাও বা কেন করবেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে ভাগ্যক্রমে যদি আপনি জান্নাতি হয়ে যান, জান্নাতে যাওয়ার পারমিশন যদি আল্লাহ আপনাকে দিয়ে দেয়, তাহলে জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফট পরিবেশন করা হবে। দুনিয়াতে আবুধাবিতে বুর্জ খলিফা 117 তলা বিল্ডিং বানালো, এটার সাথে প্রতিযোগিতা দিয়া এখন মোহাম্মদ বিন সালমান জেদ্দাতে তিনি 200 তলা বিল্ডিং নির্মাণ করবেন। আর এই কথাটাই বিশ্বনবী বলে গেলেন, এইটা হবে কিয়ামতের অন্যতম আলামত। কম্পিটিশন করবে বড় ইমারত তৈরি করার জন্য। সেই বিল্ডিং এ 117 তলা বিল্ডিং এ যে লিফট ব্যবহার করা হলো, সর্বোচ্চ মাত্র 1.5 মিনিটের ভিতরে 1 তলা থেকে 117 তলায় আপনি উঠে যাবেন। এরকম লিফট তারা আবিষ্কার করেছে। আমার আল্লাহ পাক বলেন, আমার জান্নাত তো জমিনে নয়, নিচে নয়, জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? বুখারী শরীফের হাদিস অনুযায়ী জান্নাত উপরে, ইনদা সিদরাতিল মুনতাহা ইয়া জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। তো এখন জান্নাতে যদি উঠতে হয়, এত উঁচু জান্নাত, 6666 তলা আনুমানিক। লোকেরা বলে যে কোরআনের আয়াত যতটা, জান্নাতেও এত তলা হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে যদি আপনাকে উঠতে হয়, লিফটে উঠতে হবে। রাসূল বলছেন, ইকরা ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দারে দুনিয়াতে সকাল এবং সন্ধ্যাবেলা যেইভাবে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে, আজও সেইভাবে তুমি পড়ো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, মুখস্থের তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, ওইটাই হবে তোমার চিরতর জান্নাতের বাড়ি। এই জন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। যারা পারেন পড়বেন তো নিয়মিত, কোরআন পড়বেন, কোরআনের পক্ষে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, এবারে আসুন আল্লাহ তাআলার এই কোরআনের কথা বলার পরে আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? আর বেশি না, আর আধা ঘন্টা কথা বলবো, কি বলেন? আসুন আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। সূরা বনী ইসরাঈল, কোরআনের 15তম পারা, 17 নম্বর সূরা।
কোরআনের সূরা আছে কয়টা কন্ত? 114টা। বলেন সবাই কয়টা? 114টি সূরা। এই 114টির মধ্যে 17 নম্বর সূরা হচ্ছে এই সূরাটি। এই সূরার 23 নম্বর আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, খুব ভালো করে শুনেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের আব্বু আম্মুর সাথে উত্তম সৌজন্যমূলক ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের মধ্যে একজন বার্ধক্য উপনীত হয়ে যায়, চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, গালের চামড়া পড়ে যায়, দাঁত পড়ে যায়, ঠিক মতে দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, এরকম বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যায় একজন অথবা উভয়জন, তখন তোমরা তোমাদের মা বাবার সামনেই শব্দটিও করো না, যেই শব্দের কারণে তারা কলিজার মধ্যে আঘাত পায়। মা বাপ যখন বুড়ো হয়ে যায়, ছেলে সৌদি আরব থাকে, বিদেশ থাকে, টাকা ইনকাম করে, ছেলের নামে বাড়ি, ছেলের বউ আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, আমরা এখন বুড়ো মানুষ, ছেলের মুখের দিকে তাকায় থাকতে হয়। না জানি কোন কথা বলে ছেলে মনে কষ্ট পায়, না জানি ছেলে আমাকে ধমক দিয়া বসে। এরকম যখন একেবারে ছেলেদের মুখাপেক্ষি হয়ে যায়, বলে যে এই অসহায় মা বাবাকে তুমি ধমক দিয়ে কথা বলো না। যখন সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, চোখ রাঙাইও না, চোখের ভ্রু কুঞ্চিত করো না, চোখ বড় করে লাল করে মা বাবার সামনে কথা বলো না। কেমনে কথা বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার আব্বা আম্মার সাথে সম্মানজনক কথা বলো, আদবের সাথে কথা বলো, যেভাবে কথা বললে মা বাবার কলিজাটা নরম হইয়া সন্তানের জন্য দোয়া আসে, আল্লাহ তুমি আমার ছেলেকে বাইজিদ বোস্তামির মতন ওলি বানাইয়া দাও। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আসলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, এই দূরে তাফসীর করতে গেলে আর 4 ঘন্টা সময় লাগবে। কোরআন তো সেই কিতাব, আপনাদের ধৈর্য গোলাবে না, আমিও বলতে পারবো না। প্রিয় ভাইরা, কোরআন তো সেই কিতাব, এটা এমন একটি কিতাব, নির্ভুল নির্ভেজাল কিতাব, আর এটার সমকক্ষ কোন কিতাব পৃথিবীতে নাই, কেউ তৈরি করতেও যখন পারবে কিনা। একজন আরব দার্শনিক লিখছেন, that the best of the Arab writers has never succeed producing anything equivalent to the Quran. এই কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব রচনা করার মতন যোগ্যতা পৃথিবীতে কারো নাই। এ হচ্ছে সেই কিতাব। আমার ভাইয়েরা, এই কিতাবের তাফসীর করে কেউ শেষ করতে পারে নাই, কারণ আল্লাহ পাক বলে দিলেন, নবী আপনি বলে দেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ও নবী আপনি বলে দেন, আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য যদি তামাম পৃথিবীর 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, ওই পানিগুলো শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি, অনুরূপ যদি আবার প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইরকম 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। সে কোরআন আপনারা শুনতে এসেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের সিদ্ধান্ত। আল্লাহ বলতে পারতেন ওয়াকাযাল্লাহ, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, এই কথা বলতে পারতেন। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের সিদ্ধান্ত। এখন আপনাদেরকে প্রশ্ন করে বলেন তো, রব অর্থ কি? রব অর্থ কি? দেখছেন, এই আছেন কয়েকজন, অনেকে সালাক আছে, বলে না আবার হুজুর দাওয়াত দিয়ে আনছি, আপনারে কইবেন, আপনি আমাদেরকে দিয়ে বলেন কেন, নাকি এরকম তো মনে করতে পারেন আপনারা। তো অনেকে বলেছেন রব অর্থ আল্লাহ, না, এটা ভুল।
আল্লাহ, আল্লাহর সিফতি নাম হচ্ছে রব। আল্লাহর গুণবাচক নাম কি? রব। আল্লাহর নাম কয়টা? হ্যাঁ, লোকেরা জানে 99টা নাম, ঠিক না? 99, আমাদের হুজুরে বলেছে 99টা নাম। মূলত আল্লাহ নাম হচ্ছে কি যে বলে আপনার এই 300 নাম। আল্লাহর নাম হচ্ছে 300 নাম। 100 নাম আছে তাওরাতে, 100 নাম আছে ইনজিলে, আর 100 নামের মধ্যে 99 নাম কোরআনে, আর একটা নাম আল্লাহর কাছে গোপনীয় আছে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাকের 99 নামের মধ্যে একটি নাম হচ্ছে রব, রাহিম, কারিম, ওয়াদুদ, রহমান, বাতেন, বাসেত, এগুলি সব আল্লাহর নাম। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব শব্দটি উল্লেখ করলেন এই জন্য, দেখুন কোরআন যখন আল্লাহ নাজিল করেন সেই গারে হেরার মধ্যে বিশ্ব নবীর কাছে, সেখানেও আল্লাহ পাক আল্লাহ শব্দটি উল্লেখ করেন নাই, সেখানেও তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়ো তুমি তোমার স্রষ্টার নামে, হু হ্যাজ ক্রিয়েটেড, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে আল্লাহ বলতেন ইকরা বিসমিল্লাহিল্লাযী খালাক, তোমার আল্লাহর নামে পড়ো, কিন্তু আল্লাহ বলেছেন রব, ইকরা বিসমি রাব্বিক। আবার যখন মাটির নিচে আমাকে আপনাকে শোয়াবে, কবরে যাব আমরা, ফার্স্ট স্টেজ ইমিগ্রেশন কাউন্টার, যারা বিদেশে যান তারা জানেন, ইমিগ্রেশন কাউন্টারে যদি পাসপোর্ট ওকে না হয়, বাপদাদার নাম, নিজের নাম, জাতীয়তা যদি সেখানে সঠিক না হয়, আপনাকে আটকাইয়া দিবে, সামনে নো পারমিশন। ঠিক কবরে শোয়াইয়া মাটি দিয়া, পানি ছিটকে দিয়া, বড়ই গাছ আর খেজুর গাছ লাগাইয়া যখন বাড়ির দিকে ফিরেন, তখন মৃত ব্যক্তির ইমিগ্রেশন কাউন্টার তখনই শুরু হয়ে যায়। এই ইমিগ্রেশন কাউন্টারে আপনার কাছে 3টে জিনিস জানতে চাওয়া হবে। 1 নম্বরে হচ্ছে মান রাব্বুক, কে তোমার রব, এটা জিজ্ঞেস করো। সেখানে এই প্রশ্ন করবে না মানিল্লাহ, তোমার আল্লাহ কে। আল্লাহ নবী আসার আগেও মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস করত। যেমন কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, নবীজি যখন নবুয়ত পান নাই তখনও মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো, বলতো আকাশসমূহ কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, দেখবেন তারা বলতো অবশ্যই আল্লাহ, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ বানিয়েছেন। কিন্তু এই দুনিয়াতে যত ডিক্টেটর এসেছে, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, কেউ নিজেকে বলে নাই আনাল্লাহ, আমি আল্লাহ, এই কথা কেউ বলে না। এরা বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, সুউচ্চ মহান রব। প্রশ্ন হচ্ছে যে হুজুর, আল্লাহ এবং রবের মধ্যে পার্থক্য কি? রব কাকে বলে? আমি তাফসিরে ইবনে কাসিরের দেওয়া সংজ্ঞা অনুযায়ী এক কথা রব বুঝাই দিই। রব বলা হয় তাকে যিনি কোনো জিনিসের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল প্রকারের চাহিদা পূরণ করে দেওয়ার মতো যোগ্যতা রাখেন, তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? তাকে রব বলা হয়। আমার ভাইয়েরা, রব শব্দের এক অর্থ হচ্ছে আইনদাতা, রব শব্দের অর্থ জীবনদাতা, রব শব্দের অর্থ মরণদাতা, রব শব্দের অর্থ সামঞ্জস্য দানকারী, রব শব্দের অর্থ পরিমাপ দানকারী, রব শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। ফেরাউন বলেছে আমি সার্বভৌমত্বের মালিক, আমি ছাড়া আর কোনো রব নাই। মুসা যখন, এই কষ্ট হচ্ছে মনে আপনাদের নাকি, মুসা যখন ফেরাউনের কাছে গেল, যাবার পরে যখন দাওয়াত দিচ্ছে রবের, তখন ফেরাউন কি বলল? ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা, ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও, মুসা যদি আমাকে বাদ দিয়ে অন্য কোন রবকে আর একবার ডাকে, আমি মুসাকে হত্যা করে ফেলবো। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় 2টা ভয় দেখায়। কয়টা ভয়? একটা হলো জেলের ভয়, একটা হলো আয়না করে ঢুকাইয়া মারার ভয়।
যেরকম ঠিক কিনা? সবসময় দুইটা ভয় দেখাইতে পারে, কিন্তু আয়না করে মাইরা জেলে নিয়া কারাগারে নিয়া বাংলার জমিন থেকে কোরআনের আন্দোলনকে বন্ধ করতে পারে নাই। আল্লামা মামুনুল হক আবারও ময়দানে এসেছেন, যেরকম ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা বলেন? আমির হামজাও আবার ময়দানে এসেছে, ঠিক কিনা বলেন? মাঝখান দিয়ে হারিয়ে ফেলেছি তাফসির ময়দানের, তাফসির জগতের উজ্জ্বল সম্রাট আল্লামা সাঈদীকে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের সিদ্ধান্ত হচ্ছে এই যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, খুব কান খুলে শুনেন। মাত্র 11টা বাজে, আরো 15 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? ইবাদতটা বুঝাই। আল্লাহ বলছেন আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই। কোরআন বলে দিচ্ছি, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন এই দুইটি সম্প্রদায়কে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য আমি বানাইলাম। এখন প্রশ্ন হচ্ছে ইবাদত অর্থ কি? ইবাদত কাকে বলে? আমাদের সমাজের লোকেরা, মুসলমানেরা মনে করে নামাজ পড়া, রোজা রাখা, মিলাদ কিয়াম করা, জিলাপি খাওয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা, রোজার মাসে রোজা রাখা, তারাবি পড়া, এটার নাম ইবাদত। এগুলি ইবাদতের শাখা। এগুলি কি? নামাজ ইবাদতের শাখা, রোজা ধরেন ইবাদত একটা বৃক্ষ, একটা গাছ। এই গাছের যেমন শাখা প্রশাখা থাকে, ঢাল থাকে, ডালপালা, ঠিক ইবাদত একটা গাছ। এটার একটা শাখার নাম হচ্ছে নামাজ, একটা শাখার নাম হচ্ছে রোজা, একটা শাখার নাম হচ্ছে যাকাত, একটা শাখার নাম হচ্ছে পর্দা করা, একটা নাম হচ্ছে হালাল খাওয়া, হারাম বর্জন করা, একটা নাম হচ্ছে সত্য কথা বলা, আর একটা শাখার নাম হচ্ছে মিথ্যা পরিহার করা। এইগুলি হচ্ছে ইবাদত নামের বৃক্ষের শাখা প্রশাখা। মূলত ইবাদত অর্থ কি? আল কামুসুল মুহিত নামক অভিধানে ইবাদতের অর্থ করা হয়েছে আল ইবাদাতু ওয়া তাআ। ইবাদত মানে আনুগত্য করা। ইবাদত মানে কি? জোরে করে, ইবাদত মানে কি? আনুগত্য করা। আমার ভাইয়েরা, ইবাদত বলা হয় আল্লাহ পাক আমাদেরকে যা করতে বলেছেন, খাইতে বলেছেন, দেখতে বলেছেন, ধরতে বলেছেন, স্বাদ ভোগ করার জন্য, মজা ভোগ করার জন্য হালাল করেছেন। আর যা বলতে নিষেধ করেছেন, ধরতে নিষেধ করেছেন, যে রাস্তা চলা যাবে না, যেই কথা বলা যাবে না, এই আদেশ নিষেধকে একসাথে আরবিতে বলা হয় ইবাদত। কি বলা হয়? ইবাদত। আপনি দোকানে বসেছেন, আপনি বলবেন হুজুর তাহলে আমি কি আল্লাহর ইবাদত করার জন্য সারাদিন ঘরে বসে থাকবো, মসজিদে বসে থাকবো? না, মসজিদের মিনার থেকে ফজরের নামাজের যখন আজান হয়, হয় কিনা? জোরে কোন হয় কিনা? অনেকে আজান শুনে না, কারণ রাতে 3টা পর্যন্ত শয়তানের বাক্সা টিপি। হ্যাঁ, এই যে আঙ্গুল দুইটা, এই কোনটা মনে হয়? এই দুইটা মনে হয়, এটা দিয়ে অনেক গুতা মারে, এটা দিয়ে নিচের দিকে টান মারে নাকি? এই দুইটা দিয়ে রাতে 3টা পর্যন্ত টিপতে টিপতে পরে এত ঘুম আসে, ফজরের আজান শোনার সময় কোথায়? আজান শুনে না। অথচ মুয়াজ্জিন কি সুন্দর ডাক দেন, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। যুবক, বুড়া, যুবতী, মেয়েরা মুয়াজ্জিনের টেটে লাগে ভালো লাগে না, মোবাইল টিপতে গেছে, নাটক দেখে, আরো কত কিছু দেখে, মুয়াজ্জিনের টেটে ভালো লাগে না। নামাজ তো পড়িয়ে তো লাভ হবে কি? এবার মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। নামাজ পড়লে রোগ থাকবে না, নামাজ পড়লে অভাব থাকবে না, নামাজ পড়লে তোমার চেহারা উজ্জ্বলতা বাড়বে, নামাজ পড়লে তোমার রিজিকের দায়িত্ব কে নিবে? আল্লাহ নিবে। তো মোবাইল টিপতে টিপতে যখন আরামের ঘুমে বিভোর হয়ে যা, মুয়াজ্জিন আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম,
থেকে নামাজ উত্তম, এসো ঘুম থেকে নামাজ উত্তম। তো এইভাবে যখন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, ঘুম থেকে উঠার পরে আপনি গরুর রশি হাতে নিয়া, লাঙ্গল আর জুমাল কাঁধে নিয়া আপনি সারা দিন যতক্ষণ পর্যন্ত জমিন চাষ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। কারো জমিনের আইল ঠেলবেন না, নিজের জমিনকে আরেকজনের জমিনের দিকে আইল ঠেলে বড় করবেন না। নিজের যতটুকু আছে এটার ভিতরেই বিসমিল্লাহ বলে হাল চাষ করবেন, ধান রোপণ করবেন, ফসল করবেন। আল্লাহর নবী বলেছেন, যেই কাজের আগে বিসমিল্লাহ চলে আসে, আল্লাহর ভয় থাকে, ওই কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ওই সময়টা আল্লাহ পাক তার ইবাদতের খাতার মধ্যে লিখে দেয়। জমিনের দোকানের ক্যাশ বাক্সে যাবেন, বিসমিল্লাহ বলে তালাটার মধ্যে চাবি দিবেন, শাটার উঠাবেন। আমার দেশের দেখেন মানুষ শিরক করে কেমনে, মুসলমানেরা দোকান খুইলা এরপর আগরবাতি জ্বালায়, আছে না, আগরবাতি জ্বালায়, হ্যাঁ, তারপরে ওই যে কি জানি গোলাপ জল, এইটারে হিন্দুরা যেভাবে ছিটায় এরাও গোলাপ জলকে চারদিকে ছিটায়, এরপরে আগরবাতি জ্বালাইয়া ক্যাশের মধ্যে ঘুরায়, চারদিকে ঘুরায়, দোকানে ঘুরায়। নাউযুবিল্লাহ, হাযা শিরক, এটা হচ্ছে শিরকের আগুনের পূজা, এটা শিরক। আপনি মনে করেন এই আগরবাতি জ্বালাইয়া ধোঁয়া টোয়া দিলে ক্যাশের বাক্সা ভইরা দেব, কাস্টমার ভইরা যাবে? নাউযুবিল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে তালা খুলবেন, বিসমিল্লাহ বলে ক্যাশ বাক্স খুলবেন, বিসমিল্লাহ বলে আপনি বসবেন আর বলবেন আল্লাহুম্মা রযুকনি রিজকান কারীমান হালালান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো। দেখবেন কাস্টমার কেমনে আসে। দোকান দুপুরবেলা হয়ে গেল, 1টা বেজে গেল, দোকানে শাটার ফেলে দেন, গোসল করে 4 রাকাত ফরজ আপনি জামাতের সাথে পড়ে 2 মুঠ খাইয়া আবার দোকানে বসেন, দেখবেন আপনার কাস্টমার আসতে থাকবে। লোকেরা নামাজ কালাম বাদ দিয়ে শুধু বিক্রি করে, শুধু বিক্রি করে। হুজুর দোকানে বেচা কিনা বেশি সময় পাই না। তুমি যেই সময়ের অভাবে আমার আল্লাহকে সিজদা দিতে পারো না, ওই আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার দোকানে লাল বাতি জ্বালিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ বলতেন ফাদকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমার রিজিক বাড়াইয়া দিই। তাহলে আপনি দোকানে যতক্ষণ থাকবেন যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, ওজনে কম না দেন, ব্যবসার ক্ষেত্রে মিথ্যে কথা না বলেন, মানুষকে ঠকবাজি না করেন, 1 কেজি আলুর ভিতরে 3টা পচা আলু ইচ্ছা করে ঢুকাইয়া না দেন, ততক্ষণ পর্যন্ত এই দোকানদারিটা হবে আপনার ইবাদত। আর যদি চলচাতুরি করেন, এটাও আপনার শয়তানের ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি বনি আদম থেকে এই মর্মে অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না। জোরে সোরে চিল্লায়ে বলেন, ইবাদত হবে কার? এত আস্তে করে সবাই বলেন, ইবাদত হবে কার? জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এলো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তার অভাব অনটন অনেক আছে, আমি আল্লাহ পাকরে যদি রাতের বেলা ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার একবার ডাকের বিনিময়, একবার নয় 2 বার নয়, আমি 70 বার জবাব দিয়ে থাকি। এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি ছাত্র জীবনে, আমার সেই ভাইটি এসেছেন এখানে, মনিরুল ইসলাম, কুমিল্লা শহরে সংগ্রাসী ছিলাম। তো তার বাবার হঠাৎ তিনি আগে আর্মি পার্সন ছিলেন, চাকরি চলে গেল, এরপরে একটা মাইক্রো ছিল, সেটাও এক পর্যায়ে বিক্রি হয়ে গেল, চলতে অনেক কষ্ট। আমি দেখতাম আমার কাছে সব কথা শেয়ার করতেন, ওনার সন্তানদের সাথেও এত কথা বলেন নাই। রফিকুল ইসলাম সর্দার ছিলেন, আমার সাথে তার জীবনে যত কথা বলেছেন, তা আমি দেখতাম তিনি রাতের বেলা 3টা বাজে মসজিদে যাইয়া তিনি শুধু সেজদা দিতেন। আর একদিন আমি নিজেও রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তে গেলাম, দেখি তিনি অঝরে কাঁদছেন আর আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি কারো কাছে না, তোমার কাছে, আমার বিবি বাল বাচ্চা নিয়ে যেন চলতে পারে, আমাকে সে ব্যবস্থা করে দাও। তিনি এইভাবে কাঁদতেছিলেন, যার বদলতে আল্লাহ পাক তার সন্তানের মাধ্যমে এমন তাকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন। এটারই এই হাদিসের অর্থ আমি যখন পড়তে যাই তখন তার কথা মনে হয়, বান্দা যদি আল্লাহর কাছে নির্বিঘ্নে চাইতে পারে, আল্লাহর দিতে কোনো অসুবিধা নাই।
কিন্তু লোকেরা তো বোকা, আমার দেশে লোকেরা মূর্খ জাহিল। এরা আল্লাহর দরবার ছাইরা দিয়া, মসজিদ ছাইরা দিয়া, যায় নামাজ ছাইরা দিয়া, এরা লাল সালু সবুজ সালু খাজা বাবার মাজারে দরবারে লাল মুরগা কালা ছাগল দিয়া ওইখানে তারা সাহায্য চায়। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মধ্যে সিজদায় পড়ে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নাম নিতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে আর মধুর নাম একটাও নাই। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। উঠতে বসতে খাইতে ঘুমাইতে জিকির হবে কার? আল্লাহ। জোরে কোন? রিক্সাওয়ালা ভাইদেরকে দেখি, সিএনজিওয়ালা ভাইদেরকে দেখি, অনেক সময় তারা এরকম গামছা নিয়ে ঘাড়টার মুছে মুচ্ছে আর বলে ইয়া রাসূলুল্লাহ। শিরক। ইয়া রাসূলুল্লাহ না, আপনি বলবেন ইয়া আল্লাহ। কি বলবেন আপনি? ইয়া আল্লাহ। আপনার ডাক শুনবেন কে? রসুলের ডাক শুনেন কে? রসুলকে বানাইছেন কে? রসুলের রিসালাত দিয়েছেন কে? নবুয়ত দিয়েছেন কে? তো আপনি ইয়া রাসূলুল্লাহ বলেন কেন? রসুল তো আপনার ডাক মদিনা থেকে শুনবে না যদি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওনাকে না শুনান। আপনি ডাকবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। আপনি যখন ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আবার আরশে আজিম কেঁপে উঠে। বান্দা আমাকে ডাকছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিয়ে দিব। প্রিয় বন্ধুগণ, ঈমানকে সাফ করেন। ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদতের এক অর্থ বলেছে, একটা অর্থের ব্যাখ্যা করে আমি শেষ করে দিব। ইবাদতের এক অর্থ হচ্ছে আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। আনুগত্য কারে কয়? হুকুম মানা, আইন মানা, নিষেধ মানা। যা করতে বলেছেন, আপনার ছেলেকে বলেন বাবা সকালে মাদ্রাসা যাও, স্কুলে যাও, দুপুরে আসবে, খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, একটু ঘুমাবে। যদি এইভাবে চলো তাহলে বছর শেষ তোমারে আমি পুরস্কার দিব। ছেলে আপনার কথা মতো চলছে, ভালো রেজাল্ট করছে, ভদ্র ছেলে হচ্ছে, আপনি খুশি হয়ে তাকে পুরস্কার দিচ্ছেন। এটা হলো আনুগত্য। ছেলেকে বলে মাদ্রাসা যাও, স্কুলে যাও, পড়াশোনা করো, ঘুমাও, কিন্তু ছেলে কিছুই করলো না, উল্টোটা করছে, বছর শেষ তারে পুরস্কার দিবেন আপনি? দিবেন না, কারণ ছেলে আনুগত্য করে নাই। আল্লাহর কথাকে মেনে চলে। আল্লাহ বলছে হালাল খাও, হারাম খাইও না, সুদ খাইও না, শুধু ব্যবসা করো না, জুয়া খেলো না, তাস খেলো না, পরনারীর ওড়না ধরে টান মেরো না, জেনা করো না, ব্যভিচার করো না, মিথ্যে কথা বলো না, মিথ্যে সাক্ষী করিও দিও না, বা সমাজের মধ্যে মিথ্যা বিচার করিও না, সমাজের সুদের টাকা লাগাইও না, এরপরে এর থেকে টাকা খাইয়া ওর দিকে বিচার, এরকম অন্যায় করিও না। যদি এগুলি মানতে পারেন তাহলে আপনি হবেন কার বান্দা? জোরে করে কার বান্দা? আল্লাহর বান্দা। কেন আল্লাহর বান্দা হবেন? কারণ আপনি আল্লাহর ওয়ার্ডারের আনুগত্য করছেন। সূর্য কার বান্দা? কথা বলে না, কার বান্দা? চন্দ্র কার বান্দা? সমুদ্রের পানি কার বান্দা? রাত, এই যে রাত দেখতে পাচ্ছেন, রাত কার বান্দা? আল্লাহর বান্দা, অর্থাৎ আল্লাহর গোলাম। এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো আল্লাহর গোলাম। কোরআনে কারীম বলছি লাশ-শামসু ইয়ানবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানে বুঝবে তাহারা। রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। প্রত্যেকেই আল্লাহর হুকুম মানছে। আমার ভাইরা, আল্লাহর হুকুম মানতে গেলে
আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, অনেক অত্যাচারের সম্মুখীন হতে হবে, আপনাকে বাতিলের রোষানলে পড়তে হবে, আপনাকে কারাগারে যাইতে হবে। কারণ আপনি তো বলতেছেন আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। জোরকন ঠিক কিনা? আমরা আইন মানবো কার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো জীবন ব্যবস্থা মানি না। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে। এখন আল্লাহর ইবাদত করতে গেলে 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমান আনার পরে নামাজগুলো ঠিক মতো পড়তে হবে। যেরকম ঠিক কিনা? 3 নাম্বারে নিজেও পর্দা করবেন, নিজের স্ত্রীদেরকে পর্দা করাবেন, মেয়েদেরকে পর্দা করাবেন, হালাল খাইবেন, হারাম বর্জন করবেন। এগুলি হচ্ছে ইবাদত। এরপরে একটি ইবাদত হচ্ছে পারিবারিক দিক থেকে আব্বা আম্মার খেদমত করা। কার খেদমত করা? মা বাবার খেদমত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা বড় নিয়ামত। এই মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে প্রসবের সময় মার কত রক্ত ঝরেছে, মা কত চিৎকার দিয়েছেন, সেই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না।